আজ আমরা এমন একটা সিস্টেম নিয়ে কথা বলবো যা ডিজিটাল দুনিয়ার সব জট ছাড়িয়ে দিতে পারে, আর সেটার নাম হলো প্যারা মেথড। আচ্ছা, এমন একটা অনুভূতির কথা ভাবা যাক যেটা হয়তো আমাদের সবারই খুব পরিচিত। ধরুন, ডিজিটাল ফাইলের ভিড়ে একটা অস্বস্তি কাজ করছে, আর ঠিক যখন দরকার সবচেয়ে জরুরি তথ্যটাই যেন হাওয়ায় মিলিয়ে গেল। কেমন লাগে তখন? প্যারা মেথডের মূল দর্শনটা কিন্তু শুধু ফাইলপত্র গুছিয়ে রাখা না। এর আসল উদ্দেশ্য হল তথ্যকে এমনভাবে সাজানো যাতে আমাদের কাজগুলো মানে প্রজেক্টগুলো তরতর করে এগিয়ে যায়। আসলে এই সিস্টেমটা ফলো করলে দারুণ কিছু সুবিধা পাওয়া যায়, বিশেষ করে যারা ডিজিটাল ফাইলের পাহাড়ে হাবুডুবু খাচ্ছেন তাদের জন্য। একবার ভাবুন তো, তথ্য খুঁজতে আর সময় নষ্ট হচ্ছে না, সবচেয়ে জরুরি কাজে মনোযোগ দেওয়া যাচ্ছে, সৃজনশীলতা বাড়ছে, প্রোডাক্টিভিটি বাড়ছে, আর ইনফরমেশন ওভারলোড বা কিছু একটা মিস করে ফেলার যে ভয় সেটাও কেটে যাচ্ছে। এর মূল নীতিটা খুবই সোজা। তথ্যকে কোনো খটমট একাডেমিক বিষয় অনুযায়ী সাজানো হবে না, বরং এখনকার লক্ষ্য আর কি ফলাফল দরকার তার উপর ভিত্তি করে সব গোছানো হবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে মাত্র 4টা সহজ ইউনিভার্সাল ক্যাটেগরির ওপর। শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু হ্যাঁ, PARA এই 4টে অক্ষরের মধ্যেই আমাদের ডিজিটাল জীবনের সব জরুরি তথ্য গুছিয়ে রাখা সম্ভব। তো প্রথমে আসছে পি মানে প্রজেক্টস। এগুলো হলো সেই সব কাজ যেগুলোর একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আর শেষ করার একটা ডেডলাইনও আছে। যেমন ধরুন, একটা ওয়েব পেজ ডিজাইন শেষ করা বা একটা প্রেজেন্টেশন তৈরি করা। এরপর এ মানে অ্যারিয়াস। এটা হলো আমাদের কাজ আর জীবনের সেই সব গুরুত্বপূর্ণ দিক যেগুলোতে লম্বা সময় ধরে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়। যেমন ধরুন, স্বাস্থ্য বা নিজের ফাইন্যান্স ম্যানেজ করা। এগুলোকে অনেকটা ম্যারাথনের মতো ভাবা যেতে পারে। এরপর আর মানে রিসোর্সেস। এখানে সেই সব জিনিস থাকবে যেগুলোর উপর আমাদের আগ্রহ আছে, কৌতূহল আছে, আর যা হয়তো ভবিষ্যতে কোনো না কোনো সময় কাজে লাগতে পারে। যেমন ধরুন, গ্রাফিক ডিজাইন, জাপানি রান্না বা ফটোগ্রাফির মতো শখের বিষয়গুলো। আর সব শেষে আসছে আবার এ মানে আর্কাইভস। এটা হলো একটা কোল্ড স্টোরেজের মতো, মানে আগের 3টে ক্যাটাগরির যেসব জিনিস এখন আর অ্যাক্টিভ না, সেগুলোকে এখানে রাখা হবে। হয়তো ভবিষ্যতে কোনো রেফারেন্সের জন্য দরকার হতে পারে। এই তুলনাটা কিন্তু সবচেয়ে জরুরি পার্থক্যটা খুব সুন্দরভাবে তুলে ধরে। দেখুন, প্রজেক্টের একটা শেষ আছে, ওটা শেষ হয়ে যায়, কিন্তু এরিয়াস হলো জীবনের একটা অংশ যা চলতেই থাকে। আচ্ছা, তো থিওরি তো অনেক হলো, এবার একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। দেখা যাক কিভাবে 1 মিনিটেরও কম সময়ে এই সিস্টেমটা চালু করে ফেলা যায়। ব্যাপারটা এমন না যে বিশাল সময় নিয়ে সবকিছু ঢেলে সাজাতে হবে, একদমই না। বরং পুরো প্রক্রিয়াটা শুরু হবে খুব সহজভাবে, একটা ক্লিন স্লেট থেকে। এই সিস্টেমটা চালু করার জন্য মাত্র 3টা সহজ ধাপ আছে, যা খুব দ্রুত আর কোনো ঝামেলা ছাড়াই করা যায়। প্রথমত, আপনার পুরনো সব ফাইল একটা আর্কাইভ ফোল্ডারে পাঠিয়ে দিন। দ্বিতীয়ত, আপনার অ্যাক্টিভ প্রজেক্টগুলোর জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরি করুন। আর শেষে, যখন দরকার হবে ঠিক তখনই এরিয়াস বা রিসোর্সের জন্য ফোল্ডার বানান। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? প্যারা কিন্তু শুধু একটা ফাইল গোছানোর সিস্টেম না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা হলো তথ্যের সাথে আমাদের সম্পর্কের একটা নতুন দিক। এই কথাটা পুরো ব্যাপারটার সারমর্ম বলে দেয়। তথ্য গোছানোর সিস্টেমটা এতটাই সহজ হওয়া উচিত যাতে এটা আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার বদলে মনোযোগটাকেই মুক্ত করে দেয়। এই সিস্টেমটা আসলে আমাদের ডিজিটাল জীবনের জঞ্জাল সাফ করে নতুন জায়গা তৈরি করে দেয়। আর শেষে একটা প্রশ্ন রেখে যায় ভাবার জন্য, এই যে বাড়তি মনোযোগ আর স্বচ্ছতা পাওয়া গেল, তা দিয়ে নতুন কি তৈরি করা সম্ভব?